আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে আসনে এমপি প্রার্থীদের মনোনয়ন ঘোষণা দিয়েছে, এই ঘোষণায় একটি শঙ্কা কেটে গেছে, তা হলো বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন কিনা। এই শঙ্কা কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যেও ছিল, পুরো দেশের জনগণের মধ্যেও ছিল। অর্থাৎ খালেদা জিয়াকে নির্বাচনী ঘোষণায় আনতে পারা বিএনপি কিন্তু একটা সফলতার দিকে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। যে এতদিন মনে হচ্ছিল খালেদা জিয়া নির্বাচন করবেন কিনা, তিনি আগামী নির্বাচনে বিএনপির সাথে দেশ গঠনে অংশ নেবেন কিনা, এরকম নানা প্রশ্ন ছিল। সব জল্পনার অবসান হলো, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করছেন। তিনি ফেনী 1, বগুড়া 7 এবং দিনাজপুর 3 আসনে প্রার্থী হবেন। এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে কারা কারা আসলে মনোনয়ন পেয়েছেন এবং কোন কোন আসন থেকে তারা দাঁড়াচ্ছেন। দেশের তরুণদের আইকন তারেক রহমানও নির্বাচন করবেন এবং তিনি বগুড়া 6 আসন থেকে। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ঠাকুরগাঁও 1 আসন থেকে লড়বেন। তারেক রহমান বগুড়া 6 আসন থেকে নির্বাচন করবেন অনেক আগেই এমন আলোচনা আছে, তবে অসুস্থতার কারণে এবার খালেদা জিয়ার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে নেতাকর্মীদের মধ্যে সংশয় ছিল। আবার নির্বাচন করার ব্যাপারে তার নিজেরও খুব একটা আগ্রহ ছিল না। বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের নেতারা মনে করছে নানা কারণে আসন্ন নির্বাচন বিএনপির জন্য খুব স্বস্তিদায়ক নাও হতে পারে। খালেদা জিয়াকে নির্বাচন করতে রাজি করানোর মধ্য দিয়ে সার্বিকভাবে নির্বাচনের গুরুত্বটা আরো বেড়ে গেল। পাশাপাশি নির্বাচন নিয়ে কোনো জটিলতার উদ্ভব হলে সেটার মোকাবেলার ক্ষেত্রেও খালেদা জিয়ার নির্বাচনে এই অংশগ্রহণের বিষয়টি আরো প্রভাব ফেলবে। 300 আসনের মধ্যে 237টি আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব সহ স্থায়ী কমিটির 12 জন সদস্য নির্বাচনে প্রার্থী হচ্ছেন। খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা 8, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা 3, আব্দুল মঈন খান নরসিংদী 2, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 10, ইকবাল হাসান মাহমুদ সিরাজগঞ্জ 2, সালাউদ্দিন আহমদ কক্সবাজার 1, হাফিজ উদ্দিন আহমেদ ভোলা 3 এবং এজেডএম জাহিদ হোসেন দিনাজপুর 1 থেকে নির্বাচন করবেন।